টানা ৪০ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি মেনে নিল যুক্তরাষ্ট্র ও ইরান। মধ্যপ্রাচ্যে যখন চরম অস্থিরতা ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছিল, তখন এই যুদ্ধবিরতির খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছে প্রতিবেশী দেশগুলোও। তবে যুদ্ধবিরতি মেনে নিলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর বার্তা দিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, আপাতত ২ সপ্তাহের জন্য এই সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হবে। এই সমঝোতাটি সম্পন্ন হয়েছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সরাসরি অনুমোদনে। তবে আমেরিকানদের প্রতি চরম অবিশ্বাস নিয়েই ইসলামাবাদে আলোচনার টেবিলে বসতে যাচ্ছে ইরান। পরিস্থিতি বিবেচনায় দুই পক্ষ একমত হলে এই সময়সীমা পরবর্তীতে আরও বাড়ানো হতে পারে। যুদ্ধবিরতি কার্যকর হলেও সুর নরম করেনি তেহরান। মঙ্গলবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আলোচনার টেবিলে বসলেও তাদের আঙুল এখনও ট্রিগারেই রয়েছে। শত্রুপক্ষকে কঠোর হুঁশিয়ারি দিয়ে তারা বলছে, এই সমঝোতা কোনো দুর্বলতা নয়, বরং রণক্ষেত্রের লড়াইয়েই একটি ধারাবাহিক প্রক্রিয়া। যে কোনো মুহূর্তে শত্রুর সামান্যতম ভুল পদক্ষেপে পূর্ণ শক্তিতে জবাব দিতে প্রস্তুত বিপ্লবী বাহিনী। ইরানি জনগণের প্রতি বিশেষ বার্তা দিয়েছে রাষ্ট্রটির সর্বোচ্চ মহল। সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী ও রাজনৈতিক দল সবাইকে এই প্রক্রিয়ার উপর পূর্ণ আস্থা রাখার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এই আলোচনা সরাসরি বিপ্লবী নেতৃবৃন্দের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে, তাই কোনোভাবেই যেন অভ্যন্তরীণ বিভেদ বা বিভ্রান্তি তৈরি না হয়। বিজয় উদযাপনের এই সময়ে জাতীয় ঐক্য ধরে রাখাই এখন ইরানের মূল লক্ষ্য। আলোচনার মাধ্যমে যদি শত্রুর এই নতি শিকারকে চূড়ান্ত রাজনৈতিক বিজয়ে রূপ দেওয়া যায়, তবেই তা হবে ঐতিহাসিক সাফল্য। অন্যথায় জাতির প্রতিটি দাবি আদায় না হওয়া পর্যন্ত ময়দানে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। তবে শেষ পর্যন্ত এই ২ সপ্তাহের আলোচনা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি আনে নাকি আবারও যুদ্ধের দাবানল জ্বলে ওঠে, এখন সেটাই দেখার বিষয়।